ইনভেস্টর আছে তাদের পেমেন্ট দেওয়ার কথা অ্যাজ পার চুক্তি যেটা আছে অ্যাজ পার এগ্রিমেন্ট, কিন্তু তারা এখন পেমেন্ট দিতে পারেনি যে কোনো কারণে। এখন তাদেরকে কিছু কিছু প্লেয়ার আছে তাদেরকে আমাদের ফান্ড থেকে, ক্লাব নিজের ফান্ড থেকে টিকিটগুলি করে দিয়ে তাদেরকে বাড়ি পাঠাচ্ছে, কারণ তাদের কতদিন রেখে দেবো এখানে আমরা, যদি ইনভেস্টর পেমেন্ট করছে না ওরা তো এখানে বসে থাকবে না। এবার ক্লাব থেকে তাদেরকে টিকিট দেয়া, তাদের কিছু খরচা পানি যেটা আছে সেটা দিয়ে তাদেরকে এখন আপাতত পাঠিয়ে দেয়া। আর যেসব ইন্ডিয়ান প্লেয়ারও ফিফার কাছে গেছে, চুডিকার মতো প্লেয়ার, তাদের ব্যাপারে আপনারা কি ভেবেছেন? তাদের ব্যাপারে যারা যারা ইন্ডিয়ান আছে কিংবা ফরেনার যারা যারা গেছে তাদের একটাই অভিযোগ যে তারা টাকা পয়সা পায়নি। এর মাঝখানে আমরা ইনভেস্টরের সাথে কথাবার্তা বলছি, এবং যদি কেউ নতুন ইনভেস্টর যদি আসে তাহলে সেই টাকাগুলি মিট আপ করবে। মিট আপ করতে গেলে যে অভিযোগ আছে সেই অভিযোগ অটোমেটিক উঠে যাবে। এই জায়গায় ইনভেস্টর আপনাদের দুজন ছিল, দীপক সিং এর বাঙ্কার হিল ছিল, রাহুল টোজির সাচি ছিল। দুটো সমস্যায় কি নেই? ছিল বলতে না, এখনো আছে। আমরা বলবো না যে ছিল নেই, তারা এখনো আছে। হয়তো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুটো ইনভেস্টরের সঙ্গে, সেটা এখন তাদের সাথে একটা নেগোসিয়েশনের কথাবার্তা হচ্ছে। একটা জায়গায় যদি আসতে গেলে সেটা আপনারাও জানতে পারবেন, এবং ওদের যেসব টাকাগুলি যে বাকি রয়েছে সেসব প্লেয়াররা যেখানে যেখানে তারা অভিযোগ করেছে, ফিফাতে করেছে কিংবা এএফএফে করেছে কিংবা এফএসডিএল করেছে, সেই তাদের নিজের টাকার জন্য করেছে, তারা স্যালারির জন্য করেছে। সেই স্যালারি যদি দিয়ে দেওয়া হয় অটোমেটিকলি অভিযোগগুলি সব উঠে যাবে। মানে বেশি দূরের কথা, নিয়ার ফিউচার নতুন ইনভেস্টরে দেখা যেতে পারে এই ক্লাবে। প্রথম আমি বলে দিই, প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। ডবল ইঞ্জিন যেখানে যেখানে সরকার আছে সব ডামাডোল সরকার। তো আমাদের এখানে যে ডবল ইঞ্জিন যেটা আছে, ডবল ইঞ্জিন বলা হচ্ছে, ডবল ইঞ্জিন এখানেও ডামাডোল আছে। দুটো বউকে নিয়ে ঘর করা যায় না। দুটো বউ যেখানে থাকবে সেখানে একটু ঝামেলা হবে, একটু এই বউয়ের সাথে ও বউয়ের একটু, দুটো বউকে নিয়ে ঝামেলা হয়, এটা আছে। তো যাই হোক, ঠিক আছে, আমাদেরকে ওই ঝামেলাটাকে মেটাতে হবে, এবং আগামী দিনে আশা করছি আমরা সুপার লিগ খেলবো, এবং আমাদের উমেন্স টিম যেটা আছে সেটাও আজকে আমরা ফাইনাল করেছি। আমরা সবাই এখানে আজকে কমিটি মেম্বার আজকে ছিলেন, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের গ্রাউন্ড সেক্রেটারি, আমাদের ট্রেজারার, আমাদের দানিশ ইকবাল, আমাদের কমিটি মেম্বার, আমরা সবাই মিলে আজকে একটা ডিসিশন একটা নিয়েছি যে আমরা আমাদেরকে সুপার কাপও খেলবো আমরা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কন্যাশ্রী কাপও খেলবো। সেটাও আজকে ফাইনাল ডিসিশন হলো আমাদের। কোচ সেটা পরে আমরা জানাচ্ছি, মানে কার কোচ বলছো? কন্যাশ্রী কাপের জন্য। কন্যাশ্রী কাপের জন্য একটা কোচের সাথে কথা হচ্ছে, আজকে ফাইনাল হয়েছে, তার সাথে কথাবার্তা বলা হচ্ছে। সেটা কাল পরশুর মধ্যে জানিয়ে দেবো যে মেইন কোচ, চিফ কোচ কে হচ্ছে। আর আমার যে সেকেন্ড প্রশ্ন হচ্ছে, নতুন কোন ইনভেস্টর নিয়ার ফিউচারে মোহামেডানে কি আসতে চলেছে, এরকম কারোর সাথে সেটা কথাবার্তা বলছে, সেটা ওরা দুজনেই কথাবার্তা বলছে। না মানে ওরা দুজন মিলে কি আর একজনকে নিয়ে আসবে? তাই তো তিনটে বউয়ের মতো ব্যাপার হয়েছে। সেটা হবে না, সেটা ওরা দুজন মিলে একজনকে দায়িত্ব হয়তো দিতে পারে। একটা হচ্ছে শেয়ার হস্তান্তর, অনেকদিন ধরে আমরা কথাটা শুনছি, 8-10 মাস হয়ে গেছে। মেহমানা স্পোর্টিং ক্লাবের কাছে 49% আছে, বাঙ্কার হিলের কাছে 51% আছে। তারপরে যে শেয়ার হস্তান্তরটা হওয়ার কথা ছিল, আইএসএল এ উঠলে 10% শেয়ার আপনারা ছেড়ে দেবেন, আপনাদের কাছে 39 থাকবে, ওদের কাছে 61 থাকবে। সেই 61 থেকে ওরা কাকে কি দেবেন সেটা দীপক সিং এর বাঙ্গার হিলের কথা। এই যে 10% মানে 39-61, এটা কি হয়েছে? 60% আমাদের সাথে টাইপাটাইট এগ্রিমেন্ট হয়েছে বাঙ্কার হিল, সাচি অ্যান্ড মাউন্টেন স্পোর্টিং প্রাইভেট লিমিটেড। সেখানে আমাদের শেয়ারগুলি পরিষ্কার মেনশন করা আছে। এবার 61% শেয়ার থেকে বাঙ্কার হিল কাকে কত ডাইলুট করবে, দ্যাট ইজ আপ টু হিম। উই আর নট গোয়িং টু ইন্টারফেয়ার, আমরা ইন্টারফেয়ার করবো না। রয়ে গেল না, এখন তবে যে কোম্পানির আছে সেই কোম্পানির 39% শেয়ার আপনার কাছে আছে, আর সেখানে সেই ট্রান্সফারে নিয়ে কোনো অসুবিধা নেই না। তবে অসুবিধাটা কোথায় দাঁড়াচ্ছে, এই যে 61 থেকে 61% শেয়ার যদি ট্রান্সফার হয়, তার সাথে আমাদের একটা চুক্তি আছে, যে চুক্তির মধ্যে রয়েছে যে শেয়ার ট্রান্সফারের আগে একটা এমওইউ হয়েছে
এমইউর মধ্যে পরিষ্কার মেনশন আছে যে সেখানে আমার একটা এগ্রিমেন্ট হবে যে শেয়ার ট্রান্সফার হবে, শেয়ার ট্রান্সফারের পর কীরকম খেলা হবে, কিভাবে খেলবো, কিভাবে আমরা, ওরা যদি এক্সিট করে কিভাবে এক্সিট করবে, যদি তারা ছেড়ে চলে যায় তাদের অন্য কিভাবে আসবে, এবার যদি প্লেয়ারের ডিউজ থাকে সেই ডিউজগুলি কী করে মিট আপ করতে হবে, এগুলি একটা এগ্রিমেন্ট চুক্তি করতে হবে। সেই চুক্তিগুলি আমরা পুরো ফাইনাল স্টেজে এখন, এবং শেয়ারও ফাইনাল স্টেজে আছে। এখন তাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা আসুন, বসুন, তাদের লয়ারের সাথেও কথা বলছি, কিন্তু সেই দিক থেকে কোনো সেভাবে সাড়া আমরা পাচ্ছি না। এবং কমল ঘোষালও এই ব্যাপারে কোনো মন্তব্য, যার অন্যতম ব্রিজ বিটুইন দ্য সাচি গ্রুপ এন্ড ম্যারাডোনা স্পোর্টিং, আমরা দেখেছি রাহুল ডরিকপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা। সেটা তমলবাবু কেন ফোন তুলছেন না, কেন আমরা সেই জায়গাটাতে অন্ধকারে ওনাদের এন্ড থেকে, সেটা আপনি বলতে পারবেন, সেটা আপনারাও জানুন যে কেন করছে না, আমি সেটাতে বলতে পারছি না। কিন্তু আমাদের দিক থেকে আমরা রেডি একদম। এবার কেউ যদি এড়িয়ে যেতে চাচ্ছে কিংবা এড়িয়ে যাচ্ছে সেটা তাদের ব্যাপার, সেটা আমরা জানি না। কিন্তু আমরা কোনোদিন বলিনি যে আমাদের সাথে উনি নেই, আমাদের সঙ্গে রয়েছে। আমরা আজকেও বলছি যে আমরা চাইছি যে ওনারা থাকুক, ক্লাবটাকে ভালো করে চালাক। একটা আবেগ আছে, একটা সাপোর্টার বেস ক্লাব, এটা কোনো কর্পোরেট ক্লাব না। এখানে সাপোর্টারের লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টার আছে, তার একটা আবেগ আছে। একটা আইএসএল টিম খেলেছে, হয়তো রেজাল্ট আমরা ওইভাবে ভালো করতে পারিনি এইসব কারণে, কেন ভালো স্টার্ট করেছিলাম কিন্তু শেষের দিকে আমরা সেভাবে আমরা রাখতে পারলাম না। যাই হোক, আমরা চেষ্টা করছি যে এই সিচুয়েশন থেকে কি করে এ করা যায়। কিন্তু একটা জিনিস আমি একটা ক্লিয়ার বলে দিই, বাঙ্কারির থাকবে কি থাকবে না, সাচি থাকবে কি থাকবে না, কিন্তু আমাদের তরফ থেকে, আমাদের ক্লাবের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে আমরা তাদেরকে যতটা পারবো বুঝিয়ে একটা ক্লাবকে চালাবার জন্য আমরা রিকোয়েস্ট করছি। আমরা বারবার তাদেরকে ফোন করছি, আমাদেরও ফোন ধরছে না। আমরা বারবার চিঠিও দিচ্ছি তাদেরকে যে এসে ঠিক করার জন্য। যখন ওরা দেখলাম সুপার কাপে ওরা ইন্টারেস্টেড হলো না, আমাদের ক্লাব থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়ে টাকা পয়সা পেমেন্ট করে প্লেয়ারদেরকে আমরা সুপার কাপের জন্য রেডি করেছি। এবং আমাদের টিম এখান থেকে 22 তারিখে যাচ্ছে, 23 তারিখে আমাদের খেলা। মানে আপনাদের সাথে কোনো কমিউনিকেশন রাখছে না, হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দ্বারস্থ কি আপনারা হবেন? আমরা, মুখ্যমন্ত্রী এর আগেও চেষ্টা করেছেন, এখনো চেষ্টা করছেন। আমি চাইবো যে ওনাকে হস্তক্ষেপ করার জন্য এখানে, এবং আমাদের ক্রীড়া মন্ত্রীকেও বলবো যে এখানে ইন্টারফিয়ারেন্স করে যদি আমাদের এর থেকে বেটার ভালো যদি ইনভেস্টার যদি হয়, যদি নিয়ে আসতে পারে, তাহলে আমার মনে হয় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি যে সাপোর্টার আছে তার একটু মুখে একটু হাসি ফুটবে। আমি এই অনুরোধ করবো, এবং মুখ্যমন্ত্রীকে আমরা একটা চিঠিও দিয়েছি ওনার সাথে দেখা করার জন্য, এবং আশা করছি একটা সময় যদি উনি দেন আমাদেরকে, তো আমরা ডিটেলসে গিয়ে আমাদের কমিটির কিছু মেম্বার গিয়ে ওনার সাথে কথা বলে এই জায়গাটা একটা সমাধান করার জন্য আমরা অনুরোধ করব। মানে আপনারা চাইছেন, এবং স্পোর্টস মিনিস্টারের সাথেও কি আপনারা কোনো কথা বলেছেন? আপনি কামারদা, আমরা দেখেছি যে লিয়াজোর ব্যাপারে কামারদারও একটা বড় ভূমিকা থাকে। আমরা কথা বলেছি, কামারদাও কথা বলছে, আমাদের প্রেসিডেন্টও কথা বলছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যে এটাকে কি করে মিট আপ করা যায়। ববিদা কি কলকাতায় আছেন? না, উনি অটো, সেটা কবে ফিরবেন সেটা এখন বলতে পারছি না, কিন্তু অটো স্টেশন আছে। রাজুদা, আপনি এইমাত্র বললেন যে আপনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এবং তিনি দেখবেন তার মানে হস্তক্ষেপে যদি নতুন কোন ইনভেস্টর আনা যায়, আপনি এক্ষুনি বললেন, তাহলে এইখান থেকে কি এটা বলা যায় যে সাচি এবং বাঙ্কার হিলের ওপর থেকে আস্থা হারাচ্ছে মোহামেডান? আস্থা আমরা হারাচ্ছি না। তারা যেহেতু এফএসডিএলকে তারা একটা চিঠি দিয়ে দিয়েছে, সেটা ওনারাই করেছেন। আমরা আমাদের তরফ থেকে এখনো বলছি যে আমরা চাইছি যে সবাই মিলে বসে একটা আলোচনা করে ক্লাবটাকে কি করে চালাবার জন্য আমরা চাইছি। ওনারাই এফএসডিএলকে চিঠি দিয়ে দিয়েছেন। কখন দিয়েছেন? যখন আমাদের 100% যখন আমরা একটা ফাইনাল স্টেজে সই করব, তখনই উনি একটা চিঠি দিয়ে দিয়েছেন। সেটা কেন করলেন আমি জানতে পারলাম। সেই চিঠিটির বক্তব্য কি? সেটা চিঠি তো এফএসডিএল কে তারা দিয়েছে, ডাইরেক্ট চিঠি তারা দিয়েছে, সেটা দেখে নেবেন চিঠিতে কি আছে। সেটা আমি পড়িনি। আমি তারা ডিসকন্টিনিউ করতে চান, ডিসকন্টিনিউ এরকমই তো এরকম ব্যাপার আছে। যাই সেটা আমরাও শুনেছি।